বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ৩০ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দেশের রাজনীতিতে আপোষহীন নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার গ্রেফতার ও কারাবরণ করেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে আধুনিক রাজনীতির নানা সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি মোট ৫ বার গ্রেফতার হন। এর মধ্যে ৩ বার স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় ১৯৮৩, ১৯৮৪ এবং ১৯৮৭ সালে। এসব গ্রেফতারে তাকে দীর্ঘদিন কারাবন্দী থাকতে হয়নি। তবে ২০০৭ সালে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং প্রায় ৩৭২ দিন কারাভোগ করতে হয়। এই সময় তিনি ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুটি ঈদই জেলখানায় পালন করেন। এমনকি তার ২ পুত্র তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোও সে সময় কারাবন্দী ছিলেন। ২০০৮ সালে মায়ের মৃত্যুর পর তিনি স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান এবং পরে জামিনে মুক্ত হন। তবে ২০১৮ সালে জিয়া অরফ্যানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর প্রায় ২ বছরের বেশি সময় তিনি কারাগার ও হাসপাতালে কার্যত বন্দী অবস্থায় ছিলেন। ২০২০ সালের ২৫শে মার্চ সরকার শর্ত সাপেক্ষে তার সাজা স্থগিত করে বাসায় চিকিৎসার অনুমতি দেয়, যা কার্যত গৃহবন্দিত্বের শামিল ছিল। ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পর্যন্ত তিনি রাজনৈতিকভাবে বন্দী অবস্থায় ছিলেন। পরে জুলাই বিপ্লবের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তার দণ্ড মওকুফ হয় এবং একই বছরের নভেম্বরে দুর্নীতি মামলাগুলো থেকে তিনি খালাস পান। দীর্ঘ কারাজীবন, রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান ঘটিয়ে গেলেন, যা ইতিহাসে এক অনন্য ও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।